আপনি কি জানেন, নতুন বছর ২০২৬ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই মহাদেব কিছু মানুষকে বিশেষভাবে ডাকছেন। হ্যাঁ, এই ভিডিওটি যদি আপনি এখন দেখছেন, তাহলে এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। কারণ শিব পুরাণে বলা হয়েছে, নতুন বছরের প্রথম দিকে যদি একজন ভক্ত হৃদয় থেকে এই একটি প্রার্থনা করে, তাহলে তার ভাগ্যে এমন পরিবর্তন আসে যা সে নিজেও কল্পনা করতে পারে না। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি বলবো কখন, কিভাবে আর কোন শব্দে এই প্রার্থনাটি করবেন, যাতে ২০২৬ সাল আপনার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে ওঠে। ভিডিও শুরু করার আগে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এই চ্যানেলে আসে শুধুই শিবের আশীর্বাদপূর্ণ বার্তা। কেন নতুন বছর শিবের কাছে প্রার্থনার জন্য সবচেয়ে শক্তিশালী সময়? জানেন কি, নতুন বছর মানে শুধু ক্যালেন্ডারের পাতা বদলানো নয়। শাস্ত্রমতে নতুন বছর মানে নতুন কর্মের শুরু, নতুন শক্তির প্রবাহ, পুরনো কর্মফলের রিসেট হওয়া। আর এই সময়ে মহাদেব সবচেয়ে বেশি লক্ষ্য করেন আপনার মন আর আপনার উদ্দেশ্য। শিব কিছু চান না, না ফুল, না ধূপ, না দামি পূজা। তিনি চান শুধু একটি জিনিস, আপনার সত্যিকারের আত্মসমর্পণ। সেই একটি প্রার্থনা কি? অনেকে শিবের কাছে চায় টাকা, চাকরি, ভালো জীবন, শত্রুর হার। কিন্তু শিব পুরাণে স্পষ্ট বলা হয়েছে, যে ভক্ত শুধু ফল চায়, সে ফল পায় দেরিতে। আর যে ভক্ত এই একটি প্রার্থনা করে, তার জীবন বদলে যায় ভিতর থেকে। সেই প্রার্থনাটি হল, হে মহাদেব, আমাকে শক্তি দিন, যাতে আমি আমার কর্ম থেকে পালিয়ে না যাই। হ্যাঁ, এটাই সেই প্রার্থনা। এই প্রার্থনা কেন ভাগ্য বদলে দেয়? কারণ শিব হলেন কর্মের দেবতা, ধৈর্যের প্রতীক, নীরব শক্তির উৎস। আপনি যখন শিবের কাছে বলেন, আমাকে পরিস্থিতি বদলে দিন, শিব তখন আপনাকে পরিস্থিতির ভিতরে শক্ত করেন। শিব কখনো আপনাকে সহজ রাস্তা দেন না, কিন্তু তিনি আপনাকে এমন শক্তি দেন যাতে কঠিন রাস্তা সহজ হয়ে যায়। এই প্রার্থনা করলে ভয় কমতে শুরু করে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে, মানুষ আপনাকে গুরুত্ব দিতে শুরু করে, ভাগ্য আপনার পক্ষে ঘুরে দাঁড়ায়। কারণ তখন আপনি আর দুর্বল নন, আপনি শিব চেতনার পথে হাঁটছেন। শিব পুরাণের গল্প। শিব পুরাণে একটি কথা বলা হয়েছে, একজন ভক্ত বহু বছর শিবের কাছে শুধু একটাই প্রার্থনা করতেন, হে প্রভু, আমার দুঃখ দূর করুন। কিন্তু কিছুই বদলাচ্ছিল না। একদিন তিনি কাঁদতে কাঁদতে বললেন, হে শিব, আমাকে দুঃখ সহ্য করার শক্তি দিন। সেই দিন থেকেই তার জীবন বদলাতে শুরু করল। দুঃখ কমেনি প্রথমে, কিন্তু সে আর দুঃখে ভাঙত না। শেষ পর্যন্ত দুঃখ নিজেই তার জীবন ছেড়ে চলে গেল। কিভাবে এই প্রার্থনা করবেন? সালের যে কোনো একদিন, বিশেষ করে সোমবার বা মাসের প্রথম সোমবার হলে ভালো। ভোরে উঠে স্নান করে, চোখ বন্ধ করে, মনে মনে শিবের রূপ কল্পনা করে এই কথাটি বলুন, হে মহাদেব, আমাকে পরিস্থিতি বদলানোর শক্তি দিন না, আমাকে নিজের ভিতরটা বদলানোর শক্তি দিন। আমি আমার কর্ম থেকে পালাব না, এই প্রতিজ্ঞা নিলাম। এই প্রার্থনা অন্তত 11 দিন করুন। আপনি নিজেই লক্ষ্য করবেন, আপনার চিন্তা বদলাচ্ছে, আপনার চারপাশ বদলাচ্ছে, আর ধীরে ধীরে আপনার ভাগ্য। ২০২৬ সালে শিব কাদের জীবন বদলাবেন? শিব তাদের জীবন বদলান যারা কষ্টে পালায় না, যারা ধৈর্য হারায় না, যারা নীরবে নিজের কর্ম করে যায়, যারা ঈশ্বরকে দোষ দেয় না। যদি আপনি এই ভিডিওটি মন দিয়ে শুনে থাকেন, তাহলে ধরে নিন, মহাদেব ইতিমধ্যেই আপনার দিকে তাকিয়েছেন। মনে রাখবেন, শিব কখনো আপনার জীবন সহজ করেন না, তিনি আপনাকে শক্তিশালী করেন। ২০২৬ সাল আপনার জন্য তখনই বদলাবে
যখন আপনি নিজের ভিতরের শক্তিকে জাগিয়ে তুলবেন। আজ কমেন্টে শুধু লিখুন হর হর মহাদেব, আর বিশ্বাস করুন, শিব আপনার প্রার্থনা শুনছেন।